পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আর এই উত্তেজনার মধ্যেই এবার সরাসরি কড়া বার্তা দিল পাকিস্তান। অভিযোগ, ইরানের রাজধানী তেহরানে সাম্প্রতিক বিমান হামলায় পাকিস্তানের দূতাবাস এবং রাষ্ট্রদূতের বাসভবনের খুব কাছাকাছি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ এবং সতর্ক করেছে ইসরায়েলকে। ঘটনার সূত্রপাত ২৬শে মার্চ। ওই দিন রাতের দিকে তেহরানের একাধিক এলাকায় পরপর বিস্ফোরণের খবর সামনে আসে। শহরের কেন্দ্রীয় অংশে বড়সড় বিস্ফোরণ শোনা যায় এবং তার অভিঘাত অনুভূত হয় পাকিস্তানের কূটনৈতিক মিশনের আশেপাশে। যদিও প্রাথমিকভাবে জানা যায় যে পাকিস্তান দূতাবাসের মূল ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়নি এবং সেখানে কর্মরত সমস্ত আধিকারিক নিরাপদ আছেন, তবুও আশেপাশের বহু ভবন কেঁপে ওঠে এই হামলার তীব্রতায়। এই ঘটনায় পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে, কারণ একটি দেশের কূটনৈতিক মিশনের এত কাছাকাছি হামলা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত হয়। এই ঘটনার পরই সামনে আসে একটি তীব্র প্রতিক্রিয়া। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের তরফে প্রকাশিত এক বিবৃতিতে সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে বলা হয়, পাকিস্তানের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি তৈরি হলে তার ফল মারাত্মক হতে পারে। বিবৃতির ভাষা ছিল অত্যন্ত কড়া। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান কোনোভাবেই তার কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আপোষ করবে না এবং বিশ্বের যে কোনো প্রান্তে তাদের ক্ষতি হলে তার জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারির পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ পশ্চিম এশিয়ার এই সংঘাত ইতিমধ্যেই বহু দেশের ওপরে প্রভাব ফেলেছে। আর এখন যদি নতুন করে আরও দেশ সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিন পক্ষকে ঘিরে চলা সংঘাত এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। আর এই সময় তেহরান ছাড়াও কাসান এবং আবাদানের মতো একাধিক এলাকাতে বিমান হামলার ঘটনা ঘটছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় বিস্ফোরণ, হামলা, পাল্টা হামলার খবর সামনে আসছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও ক্রমশ গভীর হচ্ছে। আর এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে তাদের সঙ্গে ইরানের ভৌগোলিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে, অন্যদিকে আমেরিকার সঙ্গেও তাদের দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগ রয়েছে। আর এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জের। বিশেষজ্ঞরা বলছেন, ইসলামাবাদ এখন অত্যন্ত সতর্ক কৌশল অবলম্বন করছে। একদিকে ইরানের পাশে থাকার ইঙ্গিত, অন্যদিকে সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে না পড়ার চেষ্টা। তবে শুধু সতর্কতা নয়, পাকিস্তান নিজেকে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরতে চাইছে। ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, যদি দুই পক্ষ রাজি হয় তাহলে তারা আলোচনার জন্য মঞ্চ তৈরি করতে প্রস্তুত। অর্থাৎ যুদ্ধের উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার চেষ্টা করছে পাকিস্তান। এমনকি এমন খবরও সামনে এসেছে যেখানে বলা হচ্ছে, আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে পাকিস্তানে। যদিও এই খবর এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, তবুও তা আন্তর্জাতিক মহলে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে। আর এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েটফুল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর এই প্রতিক্রিয়ায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এদিকে এই উত্তেজনার মাঝে নতুন করে বক্তব্য রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানকে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটি আপাতত বাড়ানো হয়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ।
যদি এটি বন্ধ থাকে তাহলে আন্তর্জাতিক তেলের বাজারে বড়সড় প্রভাব পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আলোচনা এখনো চলছে এবং তা খুব ভালোভাবে এগোচ্ছে। তিনি আরো বলেন, ভুয়ো খবর বা ভুয়ো তথ্যের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি এই প্রণালী বন্ধ থাকে তাহলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা, এই দুয়ের মধ্যে দোলাচলে রয়েছে গোটা অঞ্চল। পাকিস্তানের কড়া হুঁশিয়ারি এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি স্পষ্ট করে দিয়েছে যদি কোনো দেশের কূটনৈতিক স্বার্থে আঘাত লাগে তাহলে সেই দেশও সরাসরি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই অবস্থায় আন্তর্জাতিক মহলের সবথেকে বড় উদ্বেগ, এই সংঘাত কি আরও বড় আকার নেবে? আরও দেশ কি এতে জড়িয়ে পড়বে? কারণ ইতিহাস বলছে ছোট আঞ্চলিক সংঘাতও কখনো কখনো বড় আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে, যদি তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কূটনৈতিক সমাধান। আলোচনা, সমঝোতা এবং সংযম, এই তিনটি বিষয় নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে যাবে। আর সব চোখ এখন একদিকে যুদ্ধক্ষেত্রে এবং অন্যদিকে কূটনৈতিক টেবিলে। কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে যে যুদ্ধ চলবে নাকি শান্তির পথে এগোনো হবে। আর সেই সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে শুধু পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নয়, বরং গোটা বিশ্বের স্থিতিশীলতা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। আর এই উত্তেজনার মাঝে এবার সরাসরি কড়া বার্তা দিল পাকিস্তান। অভিযোগ, ইরানের রাজধানী তেহরানে সাম্প্রতিক বিমান হামলায় পাকিস্তানের দূতাবাস এবং রাষ্ট্রদূতের বাসভবনের খুব কাছাকাছি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ এবং সতর্ক করেছে ইসরায়েলকে। ঘটনার সূত্রপাত 26শে মার্চ, ওই দিন রাতের দিকে তেহরানের একাধিক জায়গায় পরপর বিস্ফোরণের খবর সামনে আসে। শহরের কেন্দ্রীয় অংশে বড়সড় বিস্ফোরণ শোনা যায় এবং তার অভিঘাত অনুভূত হয় পাকিস্তানের কূটনৈতিক মিশনের আশেপাশেও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।